সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি মজাদার কাঁচামরিচের ভর্তা। যখন মাছ মাংস খেতে কিছুই ভালো লাগবে না, তখন এইভাবে তৈরি করে নিতে পারেন কাঁচামরিচের ভর্তা। আমি আজকে যেভাবে কাঁচামরিচের ভর্তাটা তৈরি করেছি, কাঁচামরিচের যে কালার, সবুজ কালার, সেই কালারটা ঠিক রেখে কাঁচামরিচের ভর্তাটা তৈরি করেছি। এইভাবে ভর্তাটা তৈরি করলে কাঁচামরিচের গুণগত মান এবং পুষ্টিগত মান সবই ঠিক থাকবে। আর কথা বাড়াচ্ছি না, এবার চলে যাচ্ছি রান্নায়। কাঁচামরিচের ভর্তা তৈরি করার জন্য উপকরণগুলো এখানে সাজিয়ে নিয়েছি। 10 বাইটের মতো কাঁচামরিচ নিয়েছি, 2টি করে রসুন, পেঁয়াজ আর 4-5টি ধনেপাতা নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানে প্রথমে আমি এখানে 12-13টির মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে এখন আমি হালকা নাড়াচাড়া করে কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কাঁচামরিচ ভাজার সময় কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না। এইভাবেই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে কাঁচামরিচগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। কাঁচামরিচটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি 2টা পেঁয়াজ, সাথে 2টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আমি একেবারে ছিলে রসুনের কোয়াগুলো ব্যবহার করছি। এখন হালকা আঁচেই আমি এখানে রসুন আর কাঁচামরিচগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। আসলে কিভাবে ভাজছি এটা বলার কিছু নেই, ভিডিওতে দেখেই বুঝে নিতে হবে যে আমি কিভাবে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলো ভেজেছি। এই তো যখন এগুলার কালার চেঞ্জ হয়ে যাবে, সবগুলাতে একটু পোড়া পোড়া ভাব আসবে, তখনই এগুলো ভর্তার জন্য একেবারে রেডি হয়ে গেছে। আর এগুলাতে কিন্তু কোনোভাবেই তেল ইউজ করা যাবে না। আর ভর্তাতে দিয়ে দিলাম 4-5টি ধনিয়া পাতা। এই তো ভর্তা বানানোর জন্য একেবারে আমার কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে ভর্তা বানানোর পালা। এখন ভর্তা বানানোর উপকরণগুলো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আর আজকের ভর্তাটা আমি শিলপাটায় বেটে ভর্তা করব। যে কোনো ধরনের ভর্তা শিলপাটায় বেটে ভর্তা করলে খেতে কিন্তু একটু বেশি মজার হয়। এখন উপকরণ সবগুলো আমি শিলপাটায় দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু প্রথমে এখানে ভর্তা করার জন্য পেঁয়াজগুলো দেইনি, পেঁয়াজগুলো আমি রেখে দিয়েছি। প্রথম এখানে রসুন আর কাঁচামরিচগুলো আমি বেটে নিচ্ছি। শিলপাটায় বেটে ভর্তা করছি। এই শিলপাটায় বেটে ভর্তা সবাই আমরা জানি কিভাবে করতে হয়, তাই এখানে আর বেশি ডিটেলসভাবে দেখানোর কোনো প্রয়োজন নেই। এই তো কাঁচামরিচগুলো যখন বাটা হয়ে গেছে, তখন আমি আরেকটু স্ট্রং ফ্লেভারের জন্য আবারও দিয়ে দিলাম 2টা ধনিয়া পাতা। আর আমি কিন্তু এই ধনিয়া পাতাটাকে একবারে কাঁচাই দিচ্ছি, এটা কোনো ভাজা হয়নি। এভাবে ধনিয়া পাতাটা দিলে আরেকটু বেশি ধনিয়া পাতার স্মেল আসবে। সবগুলো উপকরণ যখন আমার এইভাবে বাটা হয়ে যাবে, বাটা হয়ে যাবার পর এখানে আমি পেঁয়াজগুলো ব্যবহার করছি। পেঁয়াজগুলো বেটে একবারে মিশ করা যাবে না, পেঁয়াজগুলো এইভাবে আস্তে আস্তে থেতো করে নিতে হবে। পেঁয়াজগুলো যখন এইরকমভাবে থেতো করা হয়ে যাবে, তখন এই তো কাঁচামরিচগুলো পেঁয়াজের সাথে হাত দিয়ে মেখে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার কাঁচামরিচের ভর্তা। এইভাবে কাঁচামরিচের ভর্তা বানালে খুব সুন্দর একটি পেঁয়াজের স্ট্রং ফ্লেভার আসে। আর পেঁয়াজটা যেহেতু কিছুটা আস্তে আস্তে থাকে, তাই খাবার সময় এই ভর্তাটা মুখে দিলে খুবই মজা লাগে। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এই তো খুব সহজেই তৈরি করে নিলাম কাঁচামরিচের রং ঠিক রেখে এবং গুণগত মান ঠিক রেখে, সবুজ কালার রেখে কাঁচামরিচের ভর্তা। আর কথা বাড়াচ্ছি না, এবার বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।